নেতা যে 31 দফা দিয়েছে এটা আজকে দেননি, এটা 2023 সালেই এই 31 দফা উনি ঘোষণা করেছেন। এই 31 দফায় দেশের যে গত 16 বছর 17 বছরের যে অরাজকতা, সরকারের ফ্যাসিস্ট যে মনোভাব, এই মনোভাব এবং ছাত্র, যুবক, শ্রমিক সকলের অধিকারকে সমুন্নত করার জন্য এবং সম অধিকারভাবে প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য কাজ করার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে এই 31 দফা বাস্তবায়ন করা আছে। এই 31 দফায় শুধু ছাত্র, যুবক, কৃষক, ঘরের যে গৃহিণী তার জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এবং এই 31 দফার উপর ভিত্তি করে যদি দেশ পরিচালিত হয় আর জনাব তারেক রহমানের স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, নির্বাচনে যদি ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ 31 দফা আমরা বাস্তবায়ন করব এবং এই দেশকে এবং জাতিকে উন্নত রাষ্ট্রের সমমর্যাদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জুলাই আগস্টের বিপ্লব এবং তার না বলা কথা শীর্ষক যে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে আমরা যে আমাদের দেশনায়ক তারেক রহমান জাতিকে বার্তা দিতে চায় যে এখন যে নতুন এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যুব শক্তিকে একত্র করে একতাবদ্ধ করে এবং উন্নয়নমুখী অগ্রগামী একটি জাতি হিসেবে তুলে ধরার জন্য এই যুব সমাজের জন্য একটা দিক নির্দেশনামূলক তিনি বক্তব্য দিবেন। উনার সেই বক্তব্যের পরই আমাদের কাছে উনার বার্তা পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আপনাদের মাধ্যমে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আজকে যে কর্মসূচির যে বার্তা দিবেন সেটা তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাবে ইনশাল্লাহ। রাজপথে যুবদল তখনই নামবে যখন দেশে কোনো অন্যায়, কোনো অসামঞ্জস্য, সমাজে নিপীড়িত মানুষের পক্ষে যখন দাঁড়াতে হবে তখন যুবদল রাজপথে আসবে। যুবদল সবসময় উন্নয়নমুখী কাজে যুব শক্তিকে উন্নয়নশীল করার জন্য, অগ্রগামী করার জন্য, যুবকদের উন্নয়নে, বেকারত্ব দূরীকরণ, এরকম বিবিধ সামাজিক কার্যকলাপে যুবদল সবসময় তারা নিয়োজিত থাকে। রাজপথে আমাদেরকে যদি কেউ বাধ্য করে যুবদল তখন রাজপথে আসে, আর না হলে যুবদল সবসময় দেশের যুব সমাজকে নিয়ে কাজ করে তাদের উন্নয়নে, তাদের বেকারত্ব নিরসনের জন্য। এটা হচ্ছে তারেক রহমানের নির্দেশনা যুবদলের প্রতি।